আমাদের গাড়িটি চুরি হওয়ার পর আমরা আকবরশাহ থানার সাহায্য চাই এবং থানা আমাদের যথাযথভাবে সাহায্য না করলে আমরা চট্টগ্রাম আদালতে মামলাটি করি। চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন এলাকায় চুরি হওয়া লোবেট উদ্ধারের পর গাড়িটির মালিক দাবি করছে দুটি পক্ষ। বর্তমানে লোবেট গাড়িটি আকবরশাহ থানা হেফাজতে রয়েছে বলেও জানা যায়। গত 31শে জানুয়ারি নগরীর আকবরশাহ থানায় অভিযোগ করেন এনামুলের সহধর্মিণী ইশরাত নাজনীন। অভিযোগের পর চট্টগ্রাম আদালতেও মামলা করেন এনামুলের সহধর্মিণী ইশরাত নাজনীন। এতে 5 জনকে আসামি করা হয়। আসামিরা হলেন উজ্জ্বল শর্মা, জয়নাল, আব্দুল মোনাফ, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ শহীদুল হক মিলন। গাড়িটি উত্তর কাট্টলি বাংলাবাজারস্থ টোল সড়ক সংলগ্ন উজ্জ্বল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে চুরি হয় বলেও জানা যায়। আকবরশাহ থানায় অভিযোগ করার দিনেই উদ্ধার করে লোবেট গাড়িটি, কিন্তু উদ্ধার হওয়া গাড়িটির সাথে ইঞ্জিন, চেসিস নাম্বার কোনোটারই মিল ছিল না। তবে মামলার বাদী ইশরাত নাজনীন বলেন নাম্বার পরিবর্তন করে সব ডকুমেন্ট জালিয়াতি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। লোবেট গাড়িটি হালিশহর বারুণীঘাট এলাকার জানে আলমের গ্যারেজ থেকে উদ্ধার হওয়া লোবেট গাড়িটির মালিক দাবি করেন মোহাম্মদ জয়নাল। পরে নগরের আকবরশাহ থানায় গাড়ির মালিক দাবি করা দুজনেই জমা দিয়েছে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রগুলো সঠিক কিনা তা যাচাই করে মূল গাড়ির মালিককে তা বিবেচনা করতে বিআরটিকে গাড়ির কাগজ হস্তান্তর করলে বিআরটি জানান এই গাড়ির মালিক মোহাম্মদ জয়নাল। অন্যদিকে সিসিটিভি ফুটেজে দেখা যায় আলাউদ্দিন ড্রাইভার নিজেই পুলিশ প্রশাসনের সহযোগিতা না নিয়ে চুরি হওয়া গাড়ি উদ্ধারের নাম করে জয়নালের গাড়িটি বারুণীঘাট এলাকার জানে আলমের গ্যারেজ থেকে গাড়ি চালিয়ে নিয়ে যেতেও দেখা যায়। এই বিষয়ে জয়নালের সাথে যোগাযোগ করা হলে জয়নাল গণমাধ্যমকে বলেন, থানায় উভয় পক্ষের কাগজপত্র নিয়ে আপনার বিআরটিএতে মালিকানা প্রতিবেদনের যাচাইয়ের জন্য পাঠাইছে এবং বিআরটিএ থেকে আমার নামে আমার মেসার শাহনেওয়াজ এন্টারপ্রাইজ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মালিকানা হিসেবে মালিকানা প্রতিবেদন আসছে এবং থানা থেকে যখন এটা সমাধান করতে চাইছে তারা থানাকে ওভারটেক করে তারা এই বিচার না মেনে কোর্টে চলে গেছে। আমার কথা হচ্ছে আলাউদ্দিন যদি 3 মাস আগে গাড়িটা চুরি হয় তাহলে তারা 3 মাস আগে থানায় কেন জিডি করলো না? আর যেহেতু 31 তারিখ তারা গাড়িটা চুরি করে জিডি করলো, তাহলে থানা পুলিশ নিয়ে তারা গাড়িটা উদ্ধার করলো না কেন? আলাউদ্দিন ড্রাইভার জানে আলমের গ্যারেজ থেকে গাড়িটি নিয়ে যাওয়ার প্রসঙ্গে জানে আলমের গ্যারেজে নিযুক্ত থাকা ম্যানেজার গণমাধ্যমকে বলেন, আলাউদ্দিন ভাই যিনি আছে উনি মোটরসাইকেল রাখছে সামনে দিয়ে, বলতেছে এটা আমার গাড়ি। তো ওনারা অনেক বিপন্ন হয়েছে। হওয়ার পরে উনি গাড়ির সামনে দিয়ে দাঁড়াইছে, যাওয়ার পরে যে গাড়ি যাইতে দিবে না আর উনি গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি টান দিছে। এটা আমাদের এখানে সিসি ক্যামেরার ফুটেজ চাইলে বুঝতে পারবেন। এই বিষয়ে আলাউদ্দিন ড্রাইভার বলেন, আমাদের এরিয়াতে আকবরশাহ থানার এরিয়াতে নিয়ে গেছিলাম, ওইখানে যাই লাস্টে আমরা আকবরশাহ থানার মধ্যে গাড়িটা জব্দ করছিলাম। ওইখান থেকে যাই ওনারা বলতেছে ওনাদের গাড়ি, ওটা দাবি করতেছে আর কি। চুরি হওয়া লোবেট গাড়ির বিষয়ে মামলার বাদী ইশরাত নাজনীন গণমাধ্যমকে জানান, আমাদের গাড়িটি চুরি হওয়ার পর আমরা আকবরশাহ থানার সাহায্য চাই এবং থানা আমাদের যথাযথভাবে সাহায্য না করলে আমরা চট্টগ্রাম আদালতে মামলাটি করি এবং এই হচ্ছে মামলাটির কপি। এই মামলাটি করার পর আমাদের সম্পূর্ণ আইনের প্রতি শ্রদ্ধা এবং আদালত যে রায় দেয় আমরা সেই রায় মেনে নেব। এইদিকে বিআরটিএ বলছে গাড়িটির প্রকৃত মালিক মোহাম্মদ জয়নাল। উদ্ধার হওয়া লোবেট গাড়িটি প্রকৃতপক্ষে কার তা জানতে চোখ রাখুন দিগন্তের বার্তা 24-এর দ্বিতীয় পর্বে। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।